হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আংশিক সমাকলন এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 26 নম্বর অঙ্কতে শুরু করব। কারণ এর আগের পার্ট অর্থাৎ 4 নম্বর পার্ট পর্যন্ত আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী 25 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 26 নম্বর অঙ্ক শুরু হবে। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই সবথেকে সহজ এবং সরল ব্যাখ্যা সহকারে তোমাদের বোঝানোর। ওকে, সেই জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ওকে, তো 26 নম্বর অঙ্কটা দেখা যাক কী আছে। এখানে বলছে দেখো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স ব্র্যাকেটের মধ্যে 3x - 4x³ dx। এখানে এক্সের ভ্যালু দিয়েছে -½ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু +½ অর্থাৎ -½ টু +½ মধ্যে এক্সের মানটা আছে। দেখে নাও 26। ওকে, কোশ্চেন নাম্বার 26 খুবই ইজি আছে। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x - 4x³ dx। ওকে, সাইন ইনভার্স 3x - 4x³ dx। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। এটা আমরা ডাইরেক্ট বলতে পারছি যে এটা অ্যাকচুয়ালি আসবে কতটা, এটা আসবে ইন্টিগ্রেশন, তাহলে এটা ইকুয়াল টু হবে 3 সাইন ইনভার্স x। ওকে, dx। দেখে নাও এটা ডাইরেক্ট করা যাবে কীভাবে, দেখেন এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে কি x ইকুয়াল টু যদি আমি সাইন থিটা ধরি তাহলে কী হবে দেখে নাও, সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা মানে কি 3 সাইন থিটা মানে 4 সাইন কিউব থিটা হচ্ছে কি সাইন 3 থিটা, সাইন 3 থিটা। ওকে, তার মানে হচ্ছে কি সাইন সাইন চলে যাবে, তাহলে 3 থিটা, তার মানে হচ্ছে 3 ইন্টু থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে 3 সাইন ইনভার্স এক্স। ওকে, এইভাবে তো আমরা এটা ডাইরেক্ট 3 সাইন ইনভার্স এক্স লিখতে পারি। তাহলে এর মান কত দেখেন, এটা খুবই সহজে আবার ক্যালকুলেট করা যায়, 3 বাইরে যাবে, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি তাহলে সাইন ইনভার্স এক্স বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx of sin inverse x integration dx। ওকে, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তাহলে ইকুয়াল টু 3x, এখান থেকে dx থেকে x পাবো x সাইন ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/√1 - x² ইন্টু dx এর শুধু x dx প্লাস c। এবার দেখেন এটা খুব সহজেই সমাধান করা যাবে, সেটা কি 1 - x² ইকুয়াল টু আমি z² দেবো, তারপরে কত দেবে কেন -2x dx ইকুয়াল টু 2z dz, তাহলে 2 2 কাটলে x dx ইকুয়াল টু -z dz। ওকে, এইটা আমরা এখানে বসাবো দেখে নাও, তাহলে কত পাবো দেখে নাও 3x সাইন ইনভার্স x -3 ইন্টিগ্রেশন, তাহলে এক্স ডিএক্স এর ভ্যালু কত, এক্স ডিএক্স মাইনাস জেড ডিজেড, তাহলে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে জেড ডিজেড বাই √1 - x², তাহলে 1 - x² হচ্ছে z², তাহলে শুধু জেড হবে প্লাস সি, তাহলে জেড জেড কাটবে, তাহলে আমরা কত পাবো দেখে নাও 3x সাইন ইনভার্স এক্স প্লাস 3 ডিজেডের ইন্টিগ্রেশন করলে শুধু জেড প্লাস সি, তাহলে ইকুয়াল টু 3x সাইন ইনভার্স এক্স প্লাস 3 জেডের ভ্যালু কত হবে √1 - x² প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও কত সহজ ছিল, তাই না? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করলাম। দেখে নাও এইটা মানে হচ্ছে কি 3 সাইন ইনভার্স এক্স, কারণ এটা সাইন 3 থিটার ফর্মুলা। দেখে নাও দেখিয়ে দিয়েছি তোমাদের কীভাবে বের করতে হবে। তারপরে 3টা বাইরে গেলে সাইন ইনভার্স এক্সকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম, ইন্টিগ্রেশন বাই পার্টস করে এখানে যেটা আসলো দেখে নাও এখানে এক্স আছে x dx, এই ডিএক্সের জন্য আমরা এক্স পেলাম আর এই ডিএক্সটা এখানে বসিয়ে দিলাম, তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি 1/√1 - x², তাহলে 1 - x² z² ধরবো, তারপর থেকে এটাকে সমাধান করলে খুবই সহজে এটা হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট অঙ্ক দেখে নাও, নেক্সট হচ্ছে কি 27 নম্বর অঙ্ক দেখে একই টাইপের আছে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তা দেখে না 27 সেটা কি আছে দেখে নাও ইন্টিগ্রেশন tan ইনভার্স। ওকে, ইন্টিগ্রেশন tan ইনভার্স কী হচ্ছে 3x
মাইনাস এক্স কিউব বাই 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার ডিএক্স। ওকে, এটা বলে দিয়েছি, এর ভ্যালু কত সেটা বের করতে হবে। দেখুন খুবই সহজ। এটা মানে কি, এটা মানে যে সাইন 3 ট্যান 3 থিটার ফর্মুলা, তাহলে এটা 3 ট্যান ইনভার্স এক্স ডিএক্স। ওকে, এবারে এটাকে মিডল টার্ম ইন্টিগ্রেশন বাই পার্টস করো, 3 ট্যান ইনভার্স এক্স ডিএক্স। তাহলে কীভাবে করতে হয় দেখেন, এর আগে এরকম অঙ্ক অনেক কটা হয়েছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, অবশ্যই এখান থেকে করে নেবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট হচ্ছে কি 28। ওকে, 28 নাম্বার কোশ্চেনটা দেখুন, এটা আমি তোমাদের সমাধান করে দেখাবো। ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স বাই এক্স কিউব ডিএক্স, এইটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। আর দেখে নাও কোশ্চেন নাম্বার 28 কী বলছে, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স বাই এক্স কিউব ডিএক্স। ওকে, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স বাই এক্স কিউব ডিএক্স, তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখেন, খুবই সহজ আছে। তাহলে প্রথমে আমরা এখানে বের করবো কি, কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স বাইরে বের করবো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স, কারণ পাওয়ার মাইনাস আছে, মাইনাস ইন্টিগ্রেশন দেখে নাও এখানে আমরা এক্স কিউব 1 বাই এক্স কিউব কেন বের করলাম না, কারণ দেখে নাও এটা যদি বের করে পাওয়ার বাড়তে থাকবে, মাইনাস হলে ইন্টিগ্রেশন করলে পাওয়ার কমবে, আমাকে চেষ্টা করতে এক্সের পাওয়ার যাতে কমে যায়। ওকে, তাহলে এটা করে দেখো ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স ডিএক্স। ওকে, দেখেন কত সহজে এটা সমাধান হয়ে যাবে। তাহলে কত পাচ্ছে দেখেন, কস ইনভার্স এক্স ইন্টু এক্স কিউব হচ্ছে কি এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1। ওকে, এটা মাইনাস ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এখানটায় আমরা পাবো অ্যাকচুয়ালি মাইনাস 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা আর এক্স কিউব দেখে নাও, এটাকে তো আমার পাই কি এক্স টু দি মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখে নাও এক্স টু দি মাইনাস 2 বাই মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার, তাই না, মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার ডিএক্স, এই ডিএক্সটা বসে গেল প্লাস সি। দেখে নাও আমরা কী করলাম, যে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 করলে মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার, দেখুন মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার এটা আসলো। তাহলে এই মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কি মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা মাইনাসে থাকবে, ইন্টিগ্রেশন 1 বাই 2 এক্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। ওকে, দেখে নাও এটা আমরা পেলাম, কী পেয়েছি দেখে নাও 1 বাই 2 এক্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখে নাও এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সেটা কি দেখে নাও, আমরা একটা কাজ করছি, এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলাম। ওকে, এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু কী হবে, ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা। ওকে, এইটা ধরলাম। তাহলে দেখে নাও আমরা এখানে মানটা বসাবো, তাহলে ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গায় দেখে নাও কস থিটা ডি থিটা বাই এক্স স্কোয়ার, দেখে নাও কী হবে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু, দেখে নাও এখানে কী আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে কি রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে রুট অফ কত হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার মানে শুধু কস থিটা, তাহলে এটা কত হবে কস থিটা। ওকে, প্লাস সি। তাহলে দেখেন এই কস থিটা এখানে কেটে যাবে, তার 1 বাই 2টাকে আমি বাইরে বের করছি, দেখে নাও, তাহলে ইকুয়াল টু দেখে নাও 1 বাই মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা উপর, এখানে 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক্স স্কোয়ার থিটা ডি থিটা প্লাস সি। তা দেখে নাও আমরা আলটিমেট পেলাম কি, এখানটায় প্রত্যেকটা অঙ্ক স্মুথলিভাবে ধীরে ধীরে করবে, কোনটাকে কী ধরতে হবে একটু ভালো করে বুঝে নেবে, তাহলে দেখুন অঙ্ক প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই সহজ আছে। তাহলে মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স মাইনাস 1 বাই 2, তাহলে কোসেক্স স্কোয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কট থিটা হয়, তাই এটা কত হবে মাইনাস কট থিটা প্লাস সি। ওকে, তাহলে ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার কস ইনভার্স এক্স মাইনাস মাইনাসে প্লাস
1/2। আচ্ছা কট থিটা মানে কি, কট থিটা মানে কি কস থিটা বাই কি সাইন থিটা প্লাস সি। আচ্ছা কস থিটার মান কত আছে দেখে নাও, কস থিটার মান √1 - x²। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে -1/2x² cos ইনভার্স x প্লাস 1/2 ইন্টু কস থিটা মানে কি √1 - x²। সাইন থিটা কি আমি কি জানি না, সাইন থিটা ইকুয়াল টু x, তার মানে এটাকে বলতে পারি 2x + c। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও আমরা কীভাবে ধরলাম, এখানটা একটা ট্রিক ছিল যেটা বেরোলো 1/2x² √1 - x², ওখানে x = সাইন থিটা ধরলে দেখ খুব সহজেই সমাধান হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 29 নম্বর কোশ্চেন দেখে না, খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা আছে। ইন্টিগ্রেশন tan ইনভার্স √1 - x/1 + x dx। এটা কীভাবে সমাধান করে দেখে নাও, প্রত্যেকটা অঙ্ক সহজ আছে। টা কী আছে দেখে নাও, ইন্টিগ্রেশন tan ইনভার্স √1 - x/1 + x dx। ওকে, এটা বলেছে। তাহলে এখানে আমরা কিভাবে এটাকে সমাধান করব, খুবই সহজ আছে দেখে নাও। আমি ধরি x = cos 2θ। ওকে, x = cos 2θ, কারণ এটা ফর্ম্যাটে আছে 1 - cos 2θ / 1 + cos 2θ। ওকে, তাহলে x = cos 2θ হলে তাহলে dx = কী হবে, মাইনাস দেখে নাও মাইনাস সাইন 2θ ইন্টু 2θ জন্য 2dθ, এটা আসবে। ওকে, 2dθ, তার মানে dx = -2 সাইন 2θ dθ। ওকে, এইটা আসবে। তাহলে দেখে নাও এই মানটা যদি এখানে বসিয়ে দিই কী হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন tan ইনভার্স √1 - x এর জায়গায় cos 2θ / 1 + cos 2θ। ওকে, ইন্টু dx এর জায়গায় কী বসাবো, dx এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে। ওকে, ব্র্যাকেটের মধ্যে ইন্টু dx এর জায়গায় কত বসাবো দেখো, -2 সাইন 2θ dθ, তাই না? এবার দেখে নাও এটা কত আসে, তাহলে 2টাকে -2 বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন tan ইনভার্স, তাহলে 1 - cos 2θ বাই 1 + cos 2θ √এর মধ্যে, তাহলে কী হবে এটা tan θ। তাহলে এটা হবে কি tan θ ইন্টু সাইন 2θ dθ। ভালো করে দেখে নাও, √1 - cos 2θ বাই 1 + cos 2θ = tan θ। এটা ফর্মুলা আছে। ওকে, এটা ফর্মুলা। তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করবো, তাহলে = -2 ইন্টিগ্রেশন tan ইনভার্স tan, তাহলে শুধু θ ইন্টু সাইন 2θ dθ। এবার দেখে নাও এটা কেমন টাইপের আসলো, x sin 2x। খুবই সহজে এটা সমাধান করা যাবে। সেটা কীভাবে দেখে নাও, তাহলে এটাকে আমরা বলতে পারি কি -2, এটাকে বাইরে বের করলাম, θ বাইরে যাবে, ইন্টিগ্রেশন এখানে দেখে নাও এখানে কী হবে ইন্টিগ্রেশন সাইন 2θ dθ মাইনাস ইন্টিগ্রেশন dθ অফ θ ইন্টু ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে থাকবে সাইন 2θ dθ। ওকে, ইন্টু dθ, এইটা হবে। ওকে, তাহলে দেখে নাও এটা অ্যান্সারটা, মানে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস এটা হবে। এবার দেখে নাও এটা কীভাবে সমাধান করব, তাহলে =-2 যেমন বাইরে ছিল বাইরে থাক। ওকে, তাই θ ইন্টু সাইন 2θ ইন্টিগ্রেশন করলে কী আসে -cos 2θ/2। ওকে, -cos 2θ/2 মাইনাস, তাহলে এখান থেকে একটা মাইনাস আসবে, সেই মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তার থিটার ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে। আর সাইন 2θ কত পেলাম আমরা, cos 2θ/2 dθ। দেখে নাও cos 2θ মাইনাস আসছিল, সেই মাইনাসে এটা কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস হয়ে গেলে তাহলে এখানে কী পেলাম আমরা, যে প্লাস ইন্টিগ্রেশন cos 2θ/2 প্লাস ইন্টু থিটা প্লাস সি হবে। এখানে প্লাস সি হবে। এবার দেখে না খুবই সহজ হয়ে গেল। এবার আমরা এটা খুবই সহজে সমাধান করতে পারবো।
তাহলে কত পাচ্ছি দেখুন, মাইনাসে মাইনাসে প্লাস, দেখেন এই মাইনাস কি যে প্লাস হচ্ছে, তাহলে ইকুয়াল টু 2 থিটা, যদি 2 গুণ করে 2 থিটা ইন্টু কস 2 থিটা বাই 2। এখানে দেখে না এই দুইটা এখানে যাবে প্লাসে মাইনাসে, মাইনাস 2 ইন্টু 1/2 ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা প্লাস সি। তাহলে এই দুই কাটবে, ইকুয়াল টু থিটা কস 2 থিটা, এই দুই কাটবে, তাহলে মাইনাস কস 2 থিটা ইন্টিগ্রেশন করলে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। ওকে, সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। তাহলে এবারে দেখো না, এবারে আমরা মানটা বসাবো, খুবই ইন্টারেস্টিং বিষয় আছে দেখে নাও। প্রথমে হচ্ছে থিটার মানটা কি, এখানে কি পেলাম, এক্স ইকুয়াল টু কস 2 থিটা, তাহলে 2 থিটা ইকুয়াল টু কী হবে, কস ইনভার্স এক্স, তাহলে থিটা ইকুয়াল টু 1/2 কস ইনভার্স এক্স। তাহলে এই মানটা বসাবো থিটার জায়গায়, তাহলে 1/2 কস ইনভার্স এক্স। ওকে, কস 2 থিটার মান শুধু এক্স, তাহলে এখানে শুধু এক্স হবে। তার মানে এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে এটা পাবো কি, ইকুয়াল টু 1/2 2 থিটা কস 2 থিটা হচ্ছে কি এক্স কস ইনভার্স এক্স। ওকে, এক্স কস ইনভার্স এক্স মাইনাস 1/2 সাইন 2 থিটা, সাইন 2 থিটা হচ্ছে 1 মাইনাস রুট অফ 1 মাইনাস কস 2 থিটা, মানে এটাকে আমরা বলতে পারি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, দেখেন সাইন 2 থিটা মানে কি রুট অফ 1 মাইনাস কস 2 থিটা স্কোয়ার, তাহলে কস 2 থিটা যদি এক্স হয় তার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে অ্যান্সারটা আসবে এটা। ওকে, এইটা হচ্ছে অ্যান্সার হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কত, কোশ্চেন নাম্বার 30 নম্বর কোশ্চেনটা কী বলছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স এর ভ্যালু কত হবে দেখে নাও, খুবই সহজ আছে এটা। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 30, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই নিচে কী দিয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স। ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার 3/2 ডিএক্স। তাহলে এটা কীভাবে সমাধান করে দিই না, আগেটার মতনই আমরা একটা কাজ করব, সাইন ইনভার্স এক্স আছে তো, তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে নেব, তাহলে ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, ব্যাস। এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরে নেবো, তার ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, ব্যাস। এখানে ভ্যালু বসাও, অ্যান্সার মিলে যাবে। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 3/2 মানে কি রুট তার কিউব। ওকে, 3/2 মানে হচ্ছে কি রুট তার কিউব, এখানে 3/2 দিয়ে আছে, এখানে 3/2। ওকে, আর ঠিক আছে, দেখো রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এক্সের জায়গায় ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা মানে শুধু থিটা ডিভাইড বাই এটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা রুট শুধু কস থিটা মানে কস কিউ থিটা ইন্টু কস থিটা ডি থিটা। তাহলে কস থিটা একটা কাটবে, স্কোয়ার থাকবে, তাহলে পাচ্ছি কি দেখে নাও ইন্টিগ্রেশন থিটা ডি থিটা বাই কস স্কোয়ার থিটা, তার মানে বলতে পারি কি ইন্টিগ্রেশন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখেন ছোট্ট একটা ইন্টিগ্রেশন চলে আসলো, একটা বড় ধরনের থেকে ছোট্ট চলে আসলো, দেখুন থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এটাকে আমরা খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। তাহলে প্রথমে কি বাইরে যাবে দেখেন, প্রথমে থিটা বাইরে যাবে, থিটা বাইরে গেলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি থিটা অফ থিটা ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এটা তাহলে ইকুয়াল টু থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, এর ইন্টিগ্রেশন করলে কত আছে ট্যান থিটা। ওকে, মাইনাস ট্যান থিটা মাইনাস ডি থিটা হচ্ছে 1 হয়ে যাবে, এটা সেক স্কোয়ার থিটা, এটা ট্যান থিটা আসবে, ট্যান থিটা ডি থিটা প্লাস সি। ওকে, তাহলে এখানে কত আছে থিটা ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ডি থিটা, এর ইন্টিগ্রেশন করলে কত আছে দেখো লগ সেক থিটা প্লাস সি। ওকে, লগ সেক থিটা প্লাস সি, তাহলে লগ সেক থিটা প্লাস সি মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি,
যে থিটা ট্যান থিটা প্লাস লগ কস থিটা প্লাস সি। এবারে মানগুলো বসাবো দেখে নাও। এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে হচ্ছে দেখে নাও কস থিটা ইকুয়াল টু, তাহলে কী হবে কস থিটা ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে বসাবো দেখে নাও। তাহলে থিটার জায়গায় কত বসাবো দেখ, সাইন এক্স ইকুয়াল সাইন থিটা, তো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তার ট্যান থিটা ইকুয়াল টু দেখে নাও, ট্যান থিটাকে আমরা এইভাবে সাজাবো দেখে নাও, সাইন থিটা বাই কস থিটা ইন্টু থিটা প্লাস লগ কস থিটা প্লাস সি। তা সাইন থিটার মান দেখে না এক্স, তাহলে এক্স বাই কস থিটা যে রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর থিটা হচ্ছে কি সাইন ইনভার্স এক্স প্লাস লগ কস থিটা কী পেলাম আমরা রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, তার মানে এটাকেও যদি আমরা নর্মালাইজ করি তাহলে কী পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস রুটের জন্য হাফটা বাইরে বার করলাম, হাফ লগ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখে না কীভাবে সমাধান হলে একটাতে সব হয়ে গেছে। এক্স ইকুয়াল আবার সাইন থিটা ধরবো, ধরার পর সেটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করে ট্যান থিটা বা কস থিটা আকারে আসবে, সেখানে আবার আমি এক্সের ভ্যালু বসিয়ে দেবো, থিটার ভ্যালু বসিয়ে দেবো, বসিয়ে দিলে এক্সের অর্ডার চলে আসবে। তাই এক্স বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস হাফ লগ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 31 নম্বর অঙ্কটা দেখো কী আছে, ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। এই অঙ্কটাও খুব সহজেই সমাধান করা যাবে। কীভাবে দেখে নাও, তো দেখে নাও 31। ওকে, কোশ্চেন নাম্বার 31 কী আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 31 এখানে বলেছে কি ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ওকে, খুবই সহজে সমাধান করা যায় দেখে না। তাহলে এটা কী করবো, ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। একটা কাজ করছি, এর অপোজিট সাইন দিয়ে আমি উপর নিচে গুণ করে দিচ্ছি 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ওকে, তাহলে দেখে না কী হচ্ছে উপরে এক্স 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই নিচে কী হচ্ছে দেখো 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি কস স্কোয়ার এক্স, তাহলে সেটাই বসিয়ে দেবো আমরা ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স 1 মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই কী পাবো দেখে নাও, তাহলে এটা বা আমরা এটাকে গুণ করে দিচ্ছি একবারেতে দেখে নাও, এক্সটা দিয়ে গুণ করে দিই এক্স প্লাস এক্স সাইন এক্স ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে যদি আলাদা করে কী বলতে পারো দেখে নাও, এখানে একটা কাজ করেছি এক্স বাই কস স্কোয়ার এক্স মাইনাস এক্স সাইন এক্স বাই একটা কাজ কস স্কোয়ার এক্সকে কস এক্স ইন্টু কস এক্স, এইভাবে আমরা ভাঙলাম বাইরে ডিএক্স। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন যদি আলাদা আলাদা করি এক্স বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে এক্স সেক স্কোয়ার এক্স। ওকে, এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স বাই কস এক্স কী হবে ট্যান এক্স আর 1 বাই কস এক্স সেক এক্স, তাহলে এক্স সেক এক্স ট্যান এক্স ডিএক্স। ভালো করে দেখেন কী করলাম, এখানে কস এক্সটাকে আলাদা করে এক্স বাই সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স হলো, এই ডিএক্সটা গুণ করতে মাইনাস যেমন মাইনাস এক্স 1 বাই কস এক্স তাহলে সেক এক্স সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স। ওকে, এটা করলাম। এবার দুটোকে আলাদা করে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে আমরা কী করবো ইকুয়াল টু প্রথমে এখান থেকে দেখে নাও, এখান থেকে আমি এক্স বাইরে বের করবো, এক্স বাইরে বের করে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এখানে একটা ব্র্যাকেট থাকবে ডিডিএক্স অফ এক্স ইন্টু সেক এক্স ডিএক্স ডিএক্স। ওকে, মাইনাস এই মাইনাসটা দিলাম, এর ক্ষেত্রে আমরা মিডলটা ফ্যাক্টর করবো, যেহেতু মাইনাস আছে আমরা এখানে ব্র্যাকেট দিলাম, এক্স বাইরে যাবে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স। ওকে, ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। ওকে, ইন্টু ডিএক্স, এটা পেলাম,
এখানে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, তাহলে এখানে কি পাবো দেখে নাও, প্রথমটা ইন্টিগ্রেশন বাই পার্টস করলে আমরা কী পাবো, এক্স সেকেন্ড স্কোয়ার এক্সের যদি সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স পাওয়া যায়, তাহলে এক্স ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স, এটা কত, এটা 1 হয়, তা সেক এক্স এখানে দেখেন এখানেও সেক স্কোয়ার আছে, সেক স্কোয়ার এক্স এইটাও ট্যান এক্স হবে, ওকে মাইনাস ট্যান এক্স, ওকে এটাও মাইনাস ট্যান এক্স হবে, তাহলে এটা আমরা ট্যান এক্স পেলাম, ট্যান এক্স ডিএক্স, ওকে এইটা। এবার দেখে নাও মাইনাস আছে, মাইনাস রাখলাম, এক্স সেক এক্স ট্যান এক্স, এক্স সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্সের যদি ইন্টিগ্রেশন করা যায় শুধু সেক এক্স পাওয়া যাবে, তাহলে মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাস এক্স সেক এক্স, ওকে এটা হয়ে গেল। এই টোটালটা ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, শুধু সেক এক্স হয়, ওকে তাহলে মাইনাস মাইনাসে এক্স সেক এক্স হলো, এই মাইনাস কী দেখে নাও, মাইনাস মাইনাসে কী হবে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন এক্সের দেখে নাও কী হচ্ছে, এখানে যে এক্স ছিল এটা 1 হয়ে গেছে, সেক এক্স ট্যান এক্সের শুধু সেক এক্স ডিএক্স, ওকে সেক এক্স ডিএক্স, তাহলে দেখে না ডিডিএক্স অফ এক্স এর জন্য 1 হলো, সেক এক্স ট্যান এক্সের জন্য সেক এক্স, আর এই ডিএক্সটা বসে গেল, ওকে। আর দেখে নাও মাইনাসে প্লাসে মাইনাস হলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এটা। এবার দেখে না এখানে একটা ইন্টিগ্রেশন বাকি আছে, তাহলে ইকুয়াল টু এক্স ট্যান এক্স মাইনাস, শুধু ট্যান এক্সে যদি ইন্টিগ্রেশন করি, শুধু ট্যান এক্সে ইন্টিগ্রেশন করলে কী আছে, এটা লগ অফ সেক এক্স, বা আমরা বলতে পারি প্লাস লগ কস এক্স, ওকে লগ কস এক্স মাইনাস এক্স সেক এক্স, ওকে এটা হলো সেক এক্সের ইন্টিগ্রেশন করলে কত পাবো দেখুন, প্লাস তা সেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আসে কী দেখুন, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস, তাহলে আলটিমেট আমরা কী পেলাম দেখে নাও, তাহলে এখানে পেয়েছি ইকুয়াল টু এক্স ট্যান এক্স মাইনাস এক্স সেক এক্স প্লাস লগ কস এক্স প্লাস লগ, এখানে কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস, ওকে আমরা এটা পেয়েছি দেখে নাও। তাহলে এই দুটোকে তুমি সমাধানও করতে পারো বা এখানে রেখে দিতে পারো, এইটাও অ্যান্সার হয়ে যেতে পারে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট হচ্ছে কি 32 নম্বর অঙ্কটা দেখে নাও, এটাও ইন্টারেস্টিং আছে, অঙ্কটা কীভাবে সমাধান করবে দেখে নাও। এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইজি আছে এবং কনসেপচুয়াল আছে, সেই জন্য ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা অঙ্ক কীভাবে হচ্ছে, কোনটাকে কী ধরছি, কোনটা কীভাবে সমাধান করছি, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে, তবে তুমি অঙ্কতে এক্সপার্ট হতে পারবে, ওকে। নেক্সট 32 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, 32 কোশ্চেন নাম্বার 32 ইন্টিগ্রেশন এক্স মাইনাস কী বলছে দেখানো, সাইন এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, ওকে এটা দিয়েছে। এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখুন, এটাও খুব সহজেই সমাধান করা যাবে, কীভাবে দেখুন, ইন্টিগ্রেশন আমি একটা কাজ করছি এক্স বাই 1 মাইনাস কস এক্স করলাম মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, এটাকে আমাকে সমাধান করতে হবে, তবে হবে। তাহলে বলতে হবে ইন্টিগ্রেশন এক্স বাই 1 মাইনাস কস এক্স মানে দেখুন 1 মাইনাস কস 2x মানে কি 2 সাইন স্কোয়ার এক্স, তার মানে 1 মাইনাস কস এক্স মানে বলতে হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, ওকে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন এক্সকে বলতে পারি কি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স মানে হচ্ছে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে এই দুই কাটবে, এখানে সাইন এক্স বাই 2 সাইন এক্স বাই 2 একটা কাটবে, বাইরে ডিএক্স আছে, ওকে এরকম। এবার এখানে আমি দুটো আলাদা করবো, দেখেন 1/2 এখানে আছে, প্রথম বাইরে যাবে, 1/2 বাইরে, ইন্টিগ্রেশন এক্স 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার এক্স বাই 2, ওকে কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস এখানে কী হবে দেখে নাও ইন্টিগ্রেশন সাইন এক্স একটা গেছে কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2, তাহলে কস বাই সাইন কী হচ্ছে কট, তাহলে কট এক্স বাই 2 ডিএক্স এক্স বাই 2 ডিএক্স। এইটাকে আমরা কিছু সমাধান করব না, এটা দেখবে এটা থাক, পরবর্তীতে তুমি বুঝতে পারবে যে কেন সমাধান করব না। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারি, তাহলে এটাকে আমরা করব, তাহলে ইকুয়াল টু 1/2 এক্স বাইরে যাবে, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন
cosec square x by 2 dx, ওকে dx মাইনাস ইন্টিগ্রেশন cot x by 2 dx, তাই না? এটা আমরা এইটাকে রাখলাম। এবার দেখলাম ইকুয়াল টু cosec square x by 2 dx, cosec square x dx ইন্টিগ্রেশন কি মাইনাস cot x, তাহলে সেটাকে আমরা এখানেই করব। তাহলে 1/2 x আছে ইন্টু cosec square x by 2, তার মানে হচ্ছে কি মাইনাস cot x by 2 ইন্টু x by 2 এর জন্য ইন্টিগ্রেশন করলে 1/2 নিচে আসবে, তাহলে 1/2 মানে হচ্ছে এটা মানে হচ্ছে 1/2 এইটা, ওকে এইটা আসবে এখানটায় 1/2, এটা হলো এখানে মাইনাস, এখানে একই জিনিস হবে মাইনাস ইন্টিগ্রেশন x এর জন্য 1 পেলাম, cosec square x by 2 মানে কত দেখলাম মাইনাস cot x by 2 বাই 1/2 dx, ওকে মাইনাস ইন্টিগ্রেশন cot x by 2 dx প্লাস সি দিলাম, কেন এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে বলে। এবার দেখেন আমরা এই হাফটা গুণ করব, গুণ করলে কত যাবে মাইনাস 1/2 ইন্টু এক্স cot x by 2 ইন্টু 1/2 করে 2, এটা এখানে শুধু 2 হবে। এই হাফটা এখানে যদি গুণ করি মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যেতে হবে, প্লাস 1/2 এখানে এর নিচে হাফ আছে মানে 2টা উপরে গুণ হয়ে যাবে, ইন্টিগ্রেশন cot x by 2 dx, তাই না? এখানে x by 2 dx, এখানে কি আছে মাইনাস ইন্টিগ্রেশন cot x by 2 dx প্লাস সি, তাহলে এখানে 2 এই 2 কাটবে, এই 2 এই 2 কাটবে, তাহলে কি পাচ্ছে দেখে নাও ইকুয়াল টু মাইনাস x cot x by 2 প্লাস এখানে ইন্টিগ্রেশন cot x by 2 dx, এখানে মাইনাস ইন্টিগ্রেশন cot x by 2 dx প্লাস, দেখে না এটা দুটো কেটে গেল, এই জন্য এখানে ইন্টিগ্রেশন আমি করিনি, কারণ cosec স্কোয়ার আছে মানে হচ্ছে cot x আসবেই, ওকে সেখানে কেটে গেল। দেখো তাহলে অ্যান্সারটা কত সহজ হয়ে গেল, দেখো তাহলে ডাইরেক্ট অ্যান্সারটা কত হবে ইকুয়াল টু মাইনাস x cot x by 2 প্লাস সি, কত ছোটো অ্যান্সার হয়েছে গেল, দেখে নাও কত সহজ অঙ্কটা, দেখে নাও অঙ্কটা কত বড় ছিল সেখান থেকে কত ছোট হয়ে গেল। শুধু এখানটা এই কনসেপ্টটা যে তুমি হয়তো কোশ্চেন করতে পারো স্যার আমরা কী করে বুঝবো যে এটা রেখে দিতে হবে, এটা করতে হবে না, এর রূপ দেখে যে কোশিশ করা আছে মানে কট আসবি। এবার এটা 2-3 বার নিজে প্র্যাকটিস করতে তো পরীক্ষা হলে দেখবে তুমি নর্মালি বুঝতে পারা যাবে যে এটা না একটা রেখে দিতে হবে, একটাকে কাটতে হবে। সেই জন্য এটা ভালো যতবার প্র্যাকটিস করবে ততই সহজভাবে এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কত আছে দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 33 এবং 34 দুটো কোশ্চেন সেম টু সেম আছে। আমি একটা করে দেবো আর একটা তোমাদের হোমওয়ার্ক দেবো। ওকে, কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33টা কী আছে দেখে নাও। ইন্টিগ্রেশন sin x log, ওকে, ইন্টিগ্রেশন sin x log sec x tan x, sec x প্লাস tan x dx, ওকে, sec x tan x dx। তাহলে এটা কীভাবে সমাধান করো দেখুন। ইকুয়াল টু প্রথমে আমরা জানি লগটাকে বাইরে বের করতে হয়, log sec x প্লাস tan x ইন্টিগ্রেশন sin x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log, যেটা বাইরে যাবে তার ইন্টিগ্রেশন হবে, ডেরিভেটিভ হবে sec x প্লাস tan x, ওকে, ইন্টু sin x dx ব্র্যাকেট dx, ওকে। এটা এবার দেখেন খুব সহজে এটা আমরা প্রথম পার্টটা ইন্টিগ্রেশন করতে হবে। sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x, তাহলে এটাকে বলতে হবে ইকুয়াল টু মাইনাস cos x log sec x প্লাস tan x, ওকে। এটা হলো মাইনাস গল্পটা যে এখানটা হচ্ছে মেন গল্প। লগের ডেরিভেটিভ করলে কী হয় 1/x হয়, log sec x প্লাস tan x এর ডেরিভেটিভ কী হবে তাহলে 1/sec x প্লাস tan x, ওকে। এটা হলো ইন্টু এবার ভিতরটার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হবে দেখুন sec x এর ডেরিভেটিভ করলে কী হয় sec x tan x, sec x tan x, ওকে, প্লাস tan x এর ডেরিভেটিভ করলে কী হয় sec স্কোয়ার x,
ওকে এইটা হলো ইন্টু এখানে সাইন এক্সের করলে কত হয় ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স এই ডিএক্স। ওকে এই ডিএক্সটা বসে গেল। তাহলে আমরা এটা আলটিমেট পেলাম, দেখে নাও খুবই সহজ হয়ে গেল। দেখে নাও মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কস এক্স। ওকে বা কস এক্সটা আমরা বাইরে রাখছি, পরে আমরা দেখব। এখান থেকে সেক এক্স কমন নিচ্ছে, সেক এক্স কমন নিলে কী থাকে দেখে নাও, এখান থেকে সেক এক্স একটা থাকে সেক এক্স তারপরে সেক এক্স প্লাস ট্যান এক্স। ওকে দেখে নাও সেক এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে দেখে নাও, সেক এক্স প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই নিচে কিছু ছিল দেখে নাও সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু কস এক্স মানে বলতে পারি কি 1 বাই সেক এক্স ডিএক্স। সেক এক্স প্লাস ট্যান এক্স কেটে যাবে, এই সেক এক্স কাটবে, তাহলে এখানে আছে কি শুধু এক্স, আর যেহেতু এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি তাহলে এখানে প্লাস সি হবে, অবশ্য এখানেও প্লাস সি হবে। তাহলে আলটিমেট আমার পাচ্ছে কি দেখে নাও মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এখানে কী থাকবে দেখো না সেক এক্স প্লাস ট্যান এক্স কেটে গেছে, কস এক্স জন্য 1 বাই সেক এক্স করেছে, সেক এক্স কেটে গেছে, তাহলে আছে শুধু ডিএক্স ইন্টিগ্রেশান ডিএক্স প্লাস সি। তাহলে ডিএক্স করলে কি শুধু এক্স পাবো, তাহলে এখানে অ্যান্সার কত আসবে দেখে নাও ইকুয়াল টু মাইনাস কস এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এক্স প্লাস সি। এইটা হচ্ছে অ্যান্সার, ভালো করে দেখে নাও। তাহলে মাইনাস কস এক্স লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এক্স প্লাস সি। ওকে তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখে না এরকম টাইপের একই অঙ্ক আছে 34 নম্বর অঙ্ক। এখানে কি আছে দেখে নাও সাইন এক্স জায়গায় শুধু কস এক্স দেওয়া আছে, অর্থাৎ মাইনাসটা আসবে না। ওকে তার মানে এখানে কি থাকবে, এখানটায় মাইনাসটা আসবে না। তা নেক্সট তাহলে দেখে না, তাহলে আশা করি তুমি এটা তোমরা করতে 34 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম 34। ওকে এইটা তোমাদের হোমওয়ার্ক নিজেরা করবে, না পারলে কমেন্টে জানাবে, আর করলে অবশ্যই তোমরা কমেন্টে বলে যে তোমরা পেরেছো কি না সেটা অবশ্যই জানাবে। ওকে নেক্সট যেটা কোশ্চেনটা করো সেটা হচ্ছে কি 35 নম্বর কোশ্চেনটা। কী কোশ্চেন বলছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স। এটাও খুব সহজ আছে, তাহলে এটা কীভাবে করে দেখে নাও 35 নম্বর কোশ্চেন। তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 35। ওকে কোশ্চেন নাম্বার 35 কী বলছে দেখে নাও ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট এক্স ডিএক্স। ওকে তাহলে এটাকে আমরা কী করে ইন্টিগ্রেশন করে দেবো, খুবই সহজ আছে। তাহলে এটা করো কি ইকুয়াল টু ইনভার্সটা বাড়িয়ে যাবে ট্যান ইনভার্স রুট এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ট্যান ইনভার্স রুট এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে এবার দেখো তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, ডিএক্সের ইন্টিগ্রেশন করে শুধু এক্স, তাহলে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন করলে কত ডেরিভেটিভ করলে কী হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এখানে রুট এক্স আছে শুধু এক্স হবে। ভালো করে দেখে নাও ট্যান ইনভার্স রুট এক্স এই যদি ডেরিভেটিভ করা যায় ডিডিএক্স করা যায় তাহলে এটা কত হবে 1/1 প্লাস রুট এক্সের হোল স্কোয়ার, তার মানে কি 1/1 প্লাস এক্স। ওকে সেটা করলাম, তাহলে এটা হলো। আর শুধু রুট এক্সের ডেরিভেটিভ কী হবে দেখে নাও, সেটা হচ্ছে কি 1/2 রুট এক্স। ওকে এটা দেখে নাও 1/2 রুট এক্স ইন্টু ডিএক্সের শুধু এক্স ডিএক্স। ওকে এটা পেলাম প্লাস সি। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। আচ্ছা এখানে কী আছে এক্স বাই রুট এক্স, তাই না, এক্স বাই রুট এক্স মানে কি রুট এক্স ইন্টু রুট এক্স বাই রুট এক্স, তাহলে রুট এক্স কাটবে ইকুয়াল টু রুট এক্স আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে দেখে নাও ইকুয়াল টু এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1/2 বাইরে যাবে, তাহলে রুট এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। দেখে নাও রুট এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। এটাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, সেটা কী হবে দেখে নাও, এখানে একটু মুছে দিচ্ছি। সেটা হচ্ছে কি রুট এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তার মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, তার ডিএক্স ইকুয়াল টু কী হবে দেখে নাও 2 ট্যান থিটা, ট্যান থিটা ডেরিভেটিভ কী হবে সেক স্কোয়ার থিটা।
টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, এবার দেখেন এখানে মানটা বসাবো। তাহলে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন, তাহলে রুট এক্স ইকুয়াল টু কী হবে ট্যান থিটা ইন্টু, এবার দেখেন ডিএক্স ইকুয়াল টু কী আছে 2 ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দেখে নাও। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কী হলো সেক স্কোয়ার থিটা হবে। তাহলে এখানটা আমরা কী পাচ্ছি দেখে নাও এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস 1/2 ইন্টু এই 2 ইন্টিগ্রেশন ট্যান থিটা ট্যান থিটা ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে কি সেক স্কোয়ার থিটা। তাহলে এই সেক স্কোয়ার থিটা এই সেক স্কোয়ার থিটা কেটে যাবে, তা থাকবে কি দেখানো, আমি এটা এখানে পাশে করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস এই দুই কাটবে, তাহলে থাকছে কি দেখে নাও, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা চলে যায় ট্যান স্কোয়ার থিটা। এবার ট্যান স্কোয়ার থিটা মানে কি দেখে নাও, ভালো করে বুঝে নাও। ট্যান স্কোয়ার থিটা মানে এখানে যে ট্যান স্কোয়ার থিটা আছে, এই ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু ডি থিটা। ওকে, এই জায়গাটা দেখে নাও। এবার এটাকে আমরা আলাদা আলাদা করবো, দেখুন আলাদা করলে কী হবে, এটাকে যদি আমরা আলাদা করি তাহলে ইকুয়াল টু এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা প্লাস সি। অবশ্যই প্লাস সি দিতে হবে। ওকে, প্রত্যেকটাতে কিন্তু প্লাস সি দিতে হবে। ওকে, এবার দেখেন এটা খুব সহজেই ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে আমরা কি বলতে পারি ইকুয়াল টু এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস সেক স্কোয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন করলে কি হয় ট্যান থিটা হয়, ট্যান থিটা। ওকে, এটা ট্যান থিটা হলো মাইনাস মাইনাসে প্লাস করেছি, প্লাস ডি থিটা হচ্ছে কি শুধু থিটা প্লাস সি। এবার দেখে না এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এখানে মানটা যদি আমরা বসিয়ে দিই আমরা কী পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু এক্স ট্যান ইনভার্স রুট এক্স মাইনাস ট্যান থিটা মানে কি রুট এক্স প্লাস দেখে নাও ট্যান ইনভার্স রুট এক্স, আর থিটা মানে কি এখান থেকে বলতে পারি কি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট এক্স, তাহলে এখানে বলতে পারি কি প্লাস ট্যান ইনভার্স রুট এক্স প্লাস, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও খুবই সহজ ছিল, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখা যায়, নেক্সট কোশ্চেন কত আছে দেখে নাও। নেক্সট হচ্ছে কি 36 নম্বর কোশ্চেনটা, এইটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, তো তার আগে একটু সিম্পলিফাই করে তারপর তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দেবো। খুবই সহজ আছে দেখে নাও অঙ্কটা। আগে সিম্পল রুটটা দেখায়, যে অঙ্কগুলো এর আগে তো আমরা করেছি সেই অঙ্ক দেখানোর পর তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখে নাও কোশ্চেন নম্বর 36 ইন্টিগ্রেশন এক্স সাইন, দেখে নাও এক্স সাইন 2x dx, এটা কীভাবে সমাধান করে দেয় খুবই সহজ। 1/2 দিলাম ইন্টিগ্রেশন এক্স ইন্টু 2 সাইন 2x সাইন এক্স ডিএক্স, তাই না, ইকুয়াল টু, তাহলে এটা একটা ফর্মুলায় পড়ে যাবে দেখেন। তাহলে 1/2 ধ্রুবক বাইরে গেল ইন্টিগ্রেশন এক্স, তা 2 সাইনে সাইন বি, তার মানে হচ্ছে কস, তার মানে এখানে বলতে পারি কি কস এ মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস এক্স কস এক্স মাইনাস কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি অর্থাৎ কস 3x। ভালো করে দেখে নাও, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কস এ মাইনাস বি, তার 2x মাইনাস এক্স করলে এক্স হবে কস এক্স মাইনাস কস এ প্লাস বি কস 2x প্লাস এক্স কস 3x, এটা এসছে dx। এবার আমরা আলাদা করব, তাহলে ইকুয়াল টু হাফ বাইরে ছিল বাইরে থাকুক, তাহলে ইন্টিগ্রেশন এক্স কস এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন এক্স কস 3x dx। এবার দেখে নাও এইটা কি ইন্টিগ্রেশন বাই পার্টস করা যাবে খুব সহজই, এর আগে অতি সংক্ষিপ্ত করা যায়। এখানে কীভাবে এক্স কস এক্স ডিএক্সকে এটা আলাদা করে ইন্টিগ্রেশন বাই পার্টস করবে, এটাকেও আলাদা করে ইন্টিগ্রেশন বাই পার্টস করবে, ব্যাস দুটো ইন্টিগ্রেশন বাই পার্টস করে যেটা আসবে সেটা বসিয়ে দিলে অ্যান্সার মিলে যাবে। খুবই সহজেই এক্সকে বাইরে করতে হবে, কস 3xকে ইন্টিগ্রেশন করতে হবে, যেইভাবে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হয় এটাও খুব সহজ আছে। তো আসলে তুমি এটা পারবে। ওকে, এখান থেকে তোমাদের হোমওয়ার্ক রইল, এটা অবশ্যই তোমরা করবে, খুবই ইজি আছে,
এইটাকে আলাদা করে করবে, এটাকে আলাদা করে করবে, দেখবে তারপরে বসিয়ে দিলে অ্যান্সারটা মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখি 37 নম্বর কোশ্চেনটা। 37 নম্বর কোশ্চেনটা কি আছে? এটা খুব সহজ কোশ্চেন দেখে নাও। ওকে, কোশ্চেন নাম্বার 37। তাহলে কি বলছে দেখে নাও, এখানে বলছে কি এক্স tan x sec স্কোয়ার এক্স ডিএক্স। এটাকে খুবই সহজে সমাধান করা যায়। দেখে নাও, এই দুটোকে একটা ধরে নেবে আর এইটাকে একটা, তার মানে এক্স যদি বাইরে যায় ইন্টিগ্রেশন tan x sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন tan x sec স্কোয়ার এক্স ডিএক্স, এখানে একটা dx। ওকে, এইটাকে এবার আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। খুবই সহজভাবে এটা সমাধান করা যাবে। সেটা কীভাবে দেখে নাও, এটাকে আমরা এইভাবে বলতে পারি এক্স ইন্টিগ্রেশন tan x d of tan x। দেখে নাও, এটাকে আমরা d of tan x বলতে পারি। কীভাবে দেখে নাও, যদি tan x এর ডেরিভেটিভ করি, d মানে কি ডেরিভেটিভ আছে, tan x এর ডেরিভেটিভ করলে কী হবে sec স্কোয়ার এক্স এর। দেখে নাও d of tan x যদি ডেরিভেটিভ করি কী হবে sec স্কোয়ার এক্স ডিএক্স, তাই না? আমরা তো এটা জানি tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স ডিএক্স। তা sec স্কোয়ার এক্স ডিএক্সকে আমরা d of tan x বলতে পারি। পরেরটা দেখো মাইনাস, এটা 1 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কত 1 হয়ে গেছে ইন্টিগ্রেশন tan x অফ d of tan x dx। ওকে, tan x dx। এবার দেখে নাও আমরা এটা কেমনভাবে দেখবো দেখে নাও। আমরা জানি কি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয় এক্স স্কোয়ার বাই 2, তাই না? অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা যদি এখানে থাকে, দেখে নাও ভালো করে বুঝে নাও, যেটা বাইরে আছে ডি অফ সেটা যদি হয় তাহলে সেটা একটা সিঙ্গেল চলরাশি যাবে, সিঙ্গেল একটা চলরাশি। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ভালো করে বুঝে নাও, এটা খুবই সহজ। এক্স ডিএক্স দেখে নাও, ডি এর সঙ্গে যেটা আছে সেটা যদি এখানে থাকে তাহলে এর ইন্টিগ্রেশন কী হয় এক্স স্কোয়ার বাই 2। তাহলে যদি আমরা এক্সের জায়গায় ট্যান বলে দিই, তাহলে যদি আমরা এটা বলে দিই ইন্টিগ্রেশন tan x d অফ tan x, তাহলে এটা কী হবে tan স্কোয়ার এক্স বাই 2। একই নিয়ম অনুযায়ী দেখুন, একই নিয়ম অনুযায়ী, অর্থাৎ ওখানে এক্স শুধু ছিল, এখানে tan x আছে। তাহলে এখানে আমার অ্যান্সারটা কী আছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু এক্স ইন্টু tan স্কোয়ার এক্স বাই 2। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন এটা 1 হয়ে গেছে, এটা কত আসবে সেটা হচ্ছে কি tan স্কোয়ার এক্স বাই 2, এই তারপর হচ্ছে কি এই ডিএক্স, এই ডিএক্সটা বসলাম। ওকে, এই ডিএক্সটা হচ্ছে এটা। তাহলে দেখেন খুবই ইজি হয়ে গেল। তাহলে 1/2 এক্স tan স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1/2 দিলাম এখানটায়, tan স্কোয়ার এক্স মাইনাস সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। ব্যাস, এটা তো ইন্টিগ্রেশন করা খুব সহজ ব্যাপার। তাহলে এটাকে কীভাবে করে দেখো 1/2 এক্স tan স্কোয়ার এক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাসে মাইনাসে প্লাস 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি দিতে হবে। প্রত্যেকটাতে প্লাস সি দিতে হবে। তাহলে দেখে না কত আসবে তাহলে এটা, তাহলে এখানে যদি করি ইকুয়াল টু 1/2 এক্স tan স্কোয়ার এক্স। ওকে, tan স্কোয়ার এক্স মাইনাস 1/2 সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে কী হবে tan এক্স, হাফ অফ tan এক্স। ওকে, এটা হলো প্লাস 1/2 শুধু ডিএক্সের হবে কি এক্স প্লাস সি। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তা দেখে না খুবই সহজ ছিল এটা। এখানে শুধু একটা ট্রিকটা মনে রাখবে, tan এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর সেক স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে tan অফ ডি অফ tan এক্স। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 38 নম্বর অঙ্কটা দেখে নাও, খুবই সহজ আছে দেখে নাও। 38 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, 38 কোশ্চেন নাম্বার 38 কী বলছে দেখেন, ইন্টিগ্রেশন কী বলছে দেখে নাও, সাইন ইনভার্স এক্স বাই ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা আর দেখেন একটু আগে অঙ্কটা করালাম, সেটা হচ্ছে কি 28 কোশ্চেন নাম্বার 28, সেম টু সেম
দেখে নাও ভালো করে, ওখানে এক্স কিউ ছিল, এখানে এক্স স্কোয়ার দিয়েছে। কোশ্চেন নাম্বার 28 আর কোশ্চেন নাম্বার 38 দুটো সেমই টাইপের, অর্থাৎ ফরম্যাট সেম ফরম্যাটে অঙ্কগুলো হবে। সেই জন্য 38 নম্বর অঙ্কটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমরা এগুলো করবে। সেম টু সেম আছে, দেখবে একই অঙ্ক বারবার করে ভিডিও বড় করে বা সময় বেশি দেওয়ার দরকার নেই, কারণ এখনও অনেক অঙ্ক বাকি আছে। সেই জন্য যেই অঙ্কগুলো সিমিলারিটি আছে একদম সেম, সেগুলো অবশ্যই নিজেরা করে নেবে। আর যদি না পারো সেইটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তা দেখে নাও, টোটাল সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে যে 38টা অঙ্ক ছিল পুরোটাই কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক সমাধান করাবো। তাহলে আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।